মুক্তাগাছার জমিদারি ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহৎ এবং ঐতিহ্যমণ্ডিত জমিদারি। তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার অর্ধেক অংশের মালিকানা ছিল এই রাজবংশের। তৎকালীন আলাপসিংহে আলাপশাহীর পরগনার রাজধানী ছিল বর্তমান মুক্তাগাছা শহর, যা পূর্ব বিনোদবাড়ি নামে পরিচিত ছিল। মুক্তাগাছা জমিদারির সীমানা দেওয়ানগঞ্জ হতে শুরু করে কিশোরগঞ্জের ভৈরব এবং মেঘালয়ের সীমান্ত হতে শুরু করে ভালুকার ভাওয়াল পরগনা পর্যন্ত বিস্তৃত ছিল। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শেদ খাঁ আমলে তার রাজস্ব বিভাগের সবচেয়ে বিশ্বস্ত কর্মকর্তা ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। 1727 সালে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী নবাবের কাছ থেকে তৎকালীন আলাপশাহী পরগনার জমিদারি ইজারা নেন। আলাপশাহী পরগনার রাজধানী হচ্ছেন বর্তমানে মুক্তাগাছা শহর। আলাপশাহী পরগনার বিনোদবাড়ই মুক্তাগাছা প্রথম জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী তার জমিদারি এলাকায় বসবাস করতে পারেননি। তিনি 1734 সালে বগুড়ায় জাকরে মারা যান। 1734 সালে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর মৃত্যুর পর তার 4 সন্তান রামরাম, হরেরাম, শিবরাম ও বিষ্ণুরাম আচার্য চৌধুরী চলে আসেন এই আলাপশাহী পরগনা। তারা ব্রহ্মপুত্র নদে শাখা নদী আয়মানের তীরে তাদের 4 ভাইয়ের জন্য 4টি পৃথক বসত বাড়ি তৈরি করেন। মুক্তাগাছার জমিদারি হলো 16 হিস্সার জমিদারি, যেমন বড় হিস্সা, মধ্যম হিস্সা, ছোট হিস্সা, আটানি বাজার, দড়িচারানি বাজার উল্লেখযোগ্য, যা 4 ভাই মিলে ভাগাভাগি করে নেন। 1734 সালে প্রতিষ্ঠিত হয় আটানি জমিদার বাড়ি খ্যাত বর্তমান রাজবাড়ি, আর তার পার্শ্ববর্তী কলেজ ভবনটি ছিল জমিদার হরেরামের বাড়ি। মুক্তাগাছা সাব রেজিস্ট্রারি অফিস হলো জমিদার রামের বাড়ি। আর্ম পুলিশ ব্যাটালিয়ন হলো জমিদার শিবরামের বাড়ি। আর জমিদার বিষ্ণুরামের বাড়ির কোনো অস্তিত্ব না থাকলেও তার নামে আছে রাজবাড়ির সম্মুখে অবস্থিত বিষ্ণুসাগর নামক বিশালাকার দিঘি। এই জমিদারির এস্টেটের জমিদাররা কোনো সময় রাজা, মহারাজা, রায় বাহাদুর উপাধি পেয়েছিল। এই রাজবংশের সদস্যদের মধ্যে রাজা রামকিশোর আচার্য চৌধুরী, রাজা জগৎ কিশোর আচার্য চৌধুরী, মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী, মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী ছিল উল্লেখযোগ্য। 1787 সালে 1 মে ময়মনসিংহ জেলা হিসাবে প্রতিষ্ঠিত হলে জমিদার রঘুনন্দন আচার্য চৌধুরী তৎকালীন ব্রিটিশ সরকারকে মোমেনশাহী পরগনার জমি দান করেন। 1877 সালে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী তৎকালীন মোমেনশাহী পরগনার ময়মনসিংহ সদর এবং উত্তর ও দক্ষিণের সকল থানাসমূহ রাজধানী এবং জেলার সদর দপ্তর ময়মনসিংহে নির্মাণ করেন সুশীলজ নামক রাজবাড়ি, যা 1905 সালে সংস্কার করেন মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী, যিনি 1920 সালের ব্রিটিশ সরকারের কাছ থেকে মহারাজা উপাধি পেয়েছিলেন। মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী সুশীলজ সূর্যকান্ত কালাজ্বর গবেষণা কেন্দ্র, SK হাসপাতাল, রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস এবং ঢাকা ময়মনসিংহ রেলপথ নির্মাণে 2 লক্ষ রুপি দান করেছিলেন। রাজা জগৎ কিশোর আচার্য চৌধুরী তার মাতা রানী বিদ্যাময়ী দেবীর নামে বিদ্যাগঞ্জ রেল স্টেশন এবং ময়মনসিংহ শহরে বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপন করেন এবং পিতা জমিদার রামকিশোর আচার্য চৌধুরীর নামে মুক্তাগাছায় রামকিশোর উচ্চ বিদ্যালয়
বর্তমানে আর.কে সরকারি উচ্চ বিদ্যালয় নির্মাণ করেন। মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী 1905 সালে শশীলস রাজবাড়ী সংস্কার, আনন্দমোহন কলেজ নির্মাণে 10,000 টাকা দান করেন। নিজ স্ত্রী রাজা রাজবালার নামে যে ফিল্ডের জন্য এককালে ওপার বাংলা মোহনবাগান, ইস্ট বেঙ্গল ক্লাব খেলতে আসতো এই ময়মনসিংহে। এছাড়াও রাজা রাজবালা উচ্চ বিদ্যালয় সহ অনেক জনহিতকর কাজ করেন। তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার 16 আনা মধ্য অর্ধেক অংশ 8 আনা এই মালিকানা ছিল মুক্তাগাছার মহারাজাদের। এ কারণে মুক্তাগাছার রাজবাড়িকে আটানি জমিদার বাড়ি বলা হয়। মহারাজার রাজা ভৈরব নামের নাম অনুযায়ী বর্তমান ভৈরব উপজেলার নামকরণ করা হয়, যা ছিল তার জমিদারির এলাকা। এছাড়া তৎকালীন কাটাখালীতরে বর্তমান কিশোরগঞ্জ তিনি 32টি তালুক ক্রয় করেন, যার নাম অনুসারে 32 নামকরণ করা হয়। এখানে এখনো মহারাজার রাজকাচারি আছে। তৎকালীন কিশোরগঞ্জের প্রামাণিক পরিবারের কৃষ্ণদাস প্রামাণিক, যার পুত্র নন্দকিশোর প্রামাণিকের নাম অনুসারে কিশোরগঞ্জ নামকরণ করা হয়েছে। ধারণা করা হয় তিনি ছিলেন মুক্তাগাছা মহারাজার দেওয়ান এবং খাজনা সংগ্রহকারক। তৎকালীন বাংলার রানী ভবানী এবং ভাওয়াল পরগনার জমিদারির পরেই ছিল এই আলাপশাহী তথা মুক্তাগাছার জমিদারির অবস্থান। সম্ভবত মুক্তাগাছার জমিদারি বাংলার 3য় বৃহত্তর জমিদারি। তৎকালীন সময়ে মুক্তাগাছা জমিদারির বাৎসরিক আয় ছিল 11 লক্ষ টাকা, আর সে সময় ওপার বাংলার 24 পরগনার বাৎসরিক আয় ছিল 4 লক্ষ টাকা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে, বিভিন্ন ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং আপনি পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান ইতিহাস সম্পর্কে অবশ্যই কমেন্টে জানান।